এবারে দশহরায় গঙ্গা পুজো হবে না, কিন্তু নিয়ম করে তো এই খাসার ডাল দিয়ে পান্তা ভাত খেতেই হবে, আর তার সাথে অনেক রকমের ভাজা থাকবে। খাসার ডালটা আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব দেখে আজকে চলে এলাম। আমি অপর্ণা, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা থেকে বলছি। অপর্ণাস ডেলি লাইফ অ্যান্ড ট্রাভেলসের নতুন ব্লগে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজ আমি খাসার ডাল চটজলদি কীভাবে করবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিতে হবে। তারপরে ভিজিয়ে রাখা খাসার ডালটা এর মধ্যে দিয়ে দেবো। তার আগে একটুখানি নারকেল কোড়া দিয়ে দিলাম, দিয়ে এবারে খাসার ডালটা দিয়ে দেবো। খাসার ডাল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। খাসার ডাল একটু ভিজিয়ে রাখলে একটুখানি নরম হয়ে আসে আর ফুলেও যায় অনেকটা, বেশ করতেও বেশ ভালো লাগে আর অনেকটা সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। চটজলদি করতে গেলে একটু ভিজিয়ে রাখতে হবে। খাসার ডালটা এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে প্রেশার কুকারটা বন্ধ করে দেবো। দেখো অনেকটাই ভাজাভাজি হয়ে গেছে ডালটা, আর এর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো, আর সামান্য একটু চিনিও দিয়ে দেবো। তোমরা চাইলে চিনি নাও দিতে পারো। আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে। আর খাসার ডালগুলো একটু অবশ্যই ওই জলটা যাতে শুকনো হয়ে যায় সেই জন্য একটু নাড়াচাড়া করে নিতে হবে। আমি নাড়াচাড়া করে নিয়ে আবারও জল দেব, কিন্তু তার আগে একটু কষিয়ে নেওয়ার জন্য জলটা শুকনো হওয়া খুব দরকার আছে। আর একটু নারকেল দিয়ে আমি ফোড়ন দিয়ে দিয়েছি, আর নারকেল কোড়া খানিকটা রেখেও দিয়েছি। এর মধ্যে কিছুই আর দিতে হয় না, এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণে জল এবার অ্যাড করে দেবো। দেখো আমার ভাজাটা সম্পূর্ণই হয়ে এসছে। আর তোমরা কারা কারা খাসার ডাল এই দশহরার পান্তায় বা এমনি রান্না পুজোর পান্তার সময় খাও, কমেন্টস করে জানিও। আমার এক্সট্রা নারকেল কোড়াটা রয়েছে, এটা আমি যখন ঠান্ডা প্রেশার কুকারটা খুলে যাবে, রান্নাটা হয়ে যাবে, তখন গার্নিশ করে দেবো। আমি একটু চিনি দিয়ে দিলাম এতে। দেখো খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে জিরে তেজপাতা ফোড়নে, আর মনেই হবে যেন খাসার ডাল ঘরে রান্না হচ্ছে। দেখো আমার রান্নাটা কষানোটা প্রায় হয়ে এসছে। খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে ডালটাকে, আর এটার জন্য আলাদা করে আর ফোড়ন দিতে হবে না, একদম রেডি। এই জলটা দেওয়া হয়ে গেল, বেশ শুকনো টাইট একটু খাসার ডাল তৈরি হয়ে যাবে। প্রেশার কুকারের সিটিটা দিয়ে নেব আমি। কিছুক্ষণ বাদে ফিরে এলাম প্রেশার কুকার খুলে। দেখো আমার ডালটা পুরো সম্পূর্ণই রেডি হয়ে গেছে। তোমরা যদি এই ধরনের রেসিপি পেতে চাও, অবশ্য করেই আমার কমেন্টস বক্সে জানিও যে কীরকম তোমাদের ভালো লাগলো। তোমাদের ভালো লাগার ওপর নির্ভর করে আমি বাকি খাবারগুলো তোমাদের দেখাতে পারি, রান্নাগুলো দেখাতে পারি। দেখো খুব সুন্দর তৈরি হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে দেবো এই খাসার ডালটা। পান্তা ভাতের সাথে খুব জমে যাবে। আর এর সাথে একটু নারকেল ভাজা, কাঁকরেল ভাজা, পটল ভাজা, আলু ভাজা, আর কথাই নেই। দেখো দুর্দান্ত স্বাদ আর দুর্দান্ত দেখতে লাগে এই খাসার ডালটা। খাসার ডালে আমি কী ফোড়ন দিয়েছিলাম, তার মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা। বাকি ফোড়নটা তোমরা যদি মনে করতে পারো আমার কমেন্টস বক্সে লিখে জানিও। শুকনো লঙ্কা তেজপাতার সাথে আমি খাসার ডালে কী ফোড়ন দিয়েছিলাম তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও, তাহলে বুঝতে পারবো তোমরা মন দিয়ে আমার খাসার ডালটা দেখেছো। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন ব্লগ।